বর্ষার শেষ দিকে গ্রামের এক কোণে ছিল পুরনো এক ফাটল ধরা একটি মাটির ঘর, খাটিয়ার ঘর নামে পরিচিত। সেখানে কেউই যেতে যেত না। কারো ঘুম ভেঙে গেলে জানালার পাশে শোনা যেত মৃদু টোন নেওয়ার মতো শব্দ, খস খস খস, যেন কেউ মাটির নিচে থেকে নখ দিয়ে মাটিকে কেটে কেটে বের করতে চাইছে। ঘরটা একসময় ছিল এক বৃদ্ধার। ঘরটা একসময় ছিল এক বৃদ্ধ কাঠুরের। গ্রামের কথা। গভীর রাতে সে নিজের ছেলের উদ্দেশ্যে দরজা খুলতে গিয়েছিল, কিন্তু দরজার সামনে কেউই ছিল না। শুধু একটা কুয়াশার দাগ আর ঠান্ডা শ্বাসের মতো কিছু তার মুখে লাগানো। সে রাতে বৃদ্ধ আর জীবিত ফিরে আসতে পারেনি। সে রাতে বৃদ্ধ আর জীবিত ফিরে আসতে পারেনি। তারপর ওখান থেকে যারা থাকে তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে। রাতের ঠিক ৩:১১ খাটিয়ার চার কোণে হালকা দুলতে থাকে, যেন কেউ নিচে থেকে ঠেলে ঠেলে উঠিয়ে দিচ্ছে। মানুষের ভাবে বাতাস, কিন্তু বাতাস কখনো ধীরে ধীরে উঠে দাঁড়ায় না, মানুষের মতো ছায়া তৈরি করতে পারে না। একবার গ্রামের ২ বন্ধু সাহস করে সেই ঘরটায় কাটতে গিয়েছিল। মেঝের ওপর শোয়ার পরে তার টের পেল মাটি থেকে নিচে কেউ আলতো করে খাটিয়ার কাটে ঠোকাঠুকি করছে। ঠক ঠক ঠক। ধীরে ধীরে নিয়ম করে একজন সাহস করে নিচে তাকালো। মাটির ফাটল দিয়েই উঠছিল এক জোড়া আঙ্গুল, শুকিয়ে যাওয়া হাড়, বের হয়ে থাকা কাদা লেগে থাকা আঙ্গুল। আঙ্গুল দুটো খুব ধীরে ধীরে খাটিয়ার কাঠ ধরে টেনে ধরে বন্ধ, আর মাটির নিচ থেকে উঠে এলো এক নিঃশব্দ মুখ। চোখ নেই, শুধু কালো গর্ত, আর ভেতরের থেকে শোনা যায় খুব ক্ষীণ ফিস ফিস। দরজাকে খুলল। বন্ধু দুটো চিৎকার করে দৌড় দেয়, কিন্তু এক মুহূর্ত ঘরটা যেন ৫ গুণ বড় হয়ে যায়। দরজা কোথায় জানাই যায় না। ওরা শুধু দেখে ছায়াটা, আর কারো লম্বা মাথাটা কাত হয়ে আছে, মুখটা হালকা ফেটে যাচ্ছে, আর ফিস ফিস জোর হচ্ছে। আমাকে ছাড়লে কেন সেদিন আরো বলল, কেন কেন আমাকে ছাড়লে? সেদিনের পর থেকে কেউই স্বাভাবিক থাকতে পারেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে রাতের পর থেকে তারা পালিয়েছিল। ঘরটার উপরে জ্বলানো লণ্ঠনটা প্রতিদিন ঠিক ৩:১১ নিচে নিজেই জ্বলে ওঠে, আর সেই মৃদু শব্দটা নয় আজও শোনা যায়, খস 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 খস।